ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন কেউ কোনো ব্যারিকেড কোনো বাধা যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের সামনে এসে দাঁড়ায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই বাধা প্রতিহত করার মতো শক্তি ইসলামী আন্দোলনের কাছে আছে। আছে না নাই? আছে। ইসলামী আন্দোলন এখন আর এতিম নাই। ইসলামী আন্দোলন এখন কেউ টুকরাঙ্গাবে ইসলামী আন্দোলনের দিকে সেই সংগঠন নয়। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি এখন আছে আল্লাহর রহমতে। এখন ইসলামী আন্দোলনের দিকে কিন্তু আমরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের আমার ছোট ভাইদেরকে আমরা বলবো, আমরা বেয়াদব নই, বেআমল নই, উচ্ছৃঙ্খল নই। আমরা সেটা প্রদর্শন করব। আমরা আখলাকে নববী বিশ্বাস করি, নববী চরিত্র বিশ্বাস করি। আমরা সুন্নতের ইত্তেবার সাথে পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহুম সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের অনুসরণ করব। আমরা অন্ধ পীর ভক্ত নই। পীর সাহেব চরমনাই যতক্ষণ মুত্তাবে সুন্নত ততক্ষণ আমরা উনার অনুসারী। উনার একটা কদম যদি সুন্নতের বাহিরে যায় আমরা তার অনুসারী নই। अपनों ने मुझे लूट लिया गैरों को कहां दम था, अपनों ने मुझे लूट लिया गैरों को कहां दम था, किश्ती मेरी वहीं डूबी है जहां पानी कम था। খুতবার পর আমি ছোট্ট একটা আয়াতে কারিমার টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, হে আমার হাবিব, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা ঘটানোর জন্য। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এই মানব ইতিহাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর চরিত্রের অধিকারী আর কোনো মানুষ পৃথিবীতে আসে নাই এবং কিয়ামত পর্যন্ত আসবে না। নবীজির সুন্দর চরিত্রটা কি? একজন ইহুদি মসজিদে নববীর মধ্যে ঢুকছেন। এই অল্প সময় কথা ডিস্টার্ব করছে, টাওয়ার আলাই মনোযোগ আসেনি? ইহুদি একটা মসজিদে নববীর মধ্যে ঢুকছে। নবীজি সাহাবীদেরকে দিন শিক্ষা দিতেছেন। এই টাইমে ইহুদি এটা মসজিদে নববীর মধ্যে ঢুকি দাঁড়াই সনসন করে পেশাব করা শুরু করছে। তো সাহাবীরা মারমুখী হইয়া এই ইহুদির দিকে উদ্যত হইছে মারার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি বসার থেকে উঠি সাহাবীদেরকে বাধা দিলেন, এই থামো, কি করতেছ তোমরা? যেটা করতে চাইতেছ অর্থাৎ তাকে মারতে চাইতেছ, এটার দ্বারা তার কি লাভ, তোমাদের কি লাভ? তারে মারলে তোমাদের কি লাভ, তার কি লাভ? কারো তো কোনো লাভ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া কয়, এই ভাই, এই মসজিদগুলা এই কাজের জন্য নির্মিত হয় নাই। এগুলা নির্মিত হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, জিকির করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য।
পেশাব করার জন্য না। তুমি এখানে পেশাব করলা কেন? ইহুদি এটাই কয়, করছি তো করছি, আরো করব, আপনার কি করার আছে করেন। মানে চুরিয়ে চুরি আরো সিনাজুরি, চোরের মার বড় গলা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, তুমি এখন যে কথাটা বলছো এটা ঠিক বলো নাই, আজকের জন্য তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, আর ভবিষ্যতে কোনো সময় মসজিদে ঢুকি প্রস্রাব করিও না, যাও, বাইর হইয়া যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিটারে বাইর করে দিছে, কিচ্ছু করা ছাড়া। সাহাবায়ে কেরামের বুঝে আসে নাই নবীজি এটা কি করলেন। আসলে নবীজির লকব তো হইল রহমতুল লিল আলামিন। রহমত মানি দয়া, রহমত মানি দয়া। মা সন্তানের প্রতি দয়ালু, মা সন্তানের প্রতি দয়ালু। কখনো যদি দুই একটা বেত্রাগত করা লাগে সেটাও দয়ায় করে, সেটাও কিসে করে? দয়ায়। কিছুক্ষণ পরে এই ইহুদি এইটা একবারে গা গোসল ধুই, সুন্দর জামা কাপড় পরি, এবার আবার মসজিদের দিকে আসতেছে। এবার সাহাবায়ে কেরাম এইম লয়, আবার কোন উদ্দেশ্যে আসতেছে। এবার যদি উদ্দেশ্য খারাপ থাকে তাহলে মাইর। এই ইহুদি এটা আসি নবীজিরে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে আমরা আখেরি জমানার নবীর 3টা আলামত পাইছিলাম। কয়টা আলামত? 3টা আলামত। আমি ইনভেস্টিগেশন করি, দেখছি 2টা আপনার মধ্যে আগে থেকে আছে, আরেকটা আলামত আছে না নাই আমি একটু কনফিউজ ছিলাম। সেই আলামতটা হলো কানা ইয়াসবিকু হিলমুহু গযবাহু, কানা ইয়াসবিকু হিলমুহু গযবাহু। আখেরি জমানার নবী যিনি হবেন, উনার ধৈর্য, উনার সহনশীলতা, উনার ক্ষমাপরায়ণতা রাগের চেয়ে বেশি হবে। রাগের চেয়ে কি হবে? বেশি হবে। তা আমি এই জিনিসটা আপনারে কোনো রকমে চেক করতে পারি না, এই জন্য আজকে ইচ্ছা করিয়া আসি আপনার উপস্থিতিতে, আপনার সাহাবীদের উপস্থিতিতে এই কামটা করছি। দেখি আপনার কাছে ধৈর্য বেশি, বর্দবারি বেশি, না রাগ বেশি। ইয়া রাসূলুল্লাহ, জবুরও সত্য, আসমানি কিতাব, আমি 100 আপনাকে কৃতকার্য পাইলাম। ঠিকই আপনার কাছে রাগের চেয়ে ধৈর্য বেশি। এই জন্য আমি ঘরে গেছি, যাইয়া গোসল করছি, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করি, আবার আপনার খেদমতে হাজির হইছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে বুঝে থাকলে বলুন, যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ পরায়ণ হইতেন, যদি মসজিদের মধ্যে পেশাব করলি কই 2-1টা লাথি মাথি দিতেন, তাহলে এই লোকটা মুসলমান হইতো? এ তো আসছে পরীক্ষা করার জন্য। কিন্তু আমার আফসোস, আজকে আমরা ইসলামের কথা বলি, আজকে আমরা দিন কায়েমের কথা বলি, কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ হই। আমরা রাসূলের কথা বলি, কিন্তু রাসূলের চরিত্র আমাদের মধ্যে না। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, পৃথিবীর যত মানুষ, এই সমস্ত মানুষগুলা 4 ভাগে বিভক্ত। 800 কোটি মানুষ এখন পৃথিবীতে। কয়শো কোটি? 800 কোটি। এই 800 কোটি মানুষ 4 ভাগে বিভক্ত। এক ভাগের নাম মোমেন, মনোযোগ আসেনি? এক ভাগের নাম মোমেন, আরেক ভাগের নাম কাফের, আরেক ভাগের নাম মুরতাদ, আরেক ভাগের নাম মুনাফিক। কয় ভাগ? 4 ভাগ। আমাকে একটু আপনারা বুকে হাত দিয়া, আমি দলমত নির্বিশেষে জিজ্ঞেস করতেছি, যারা মাহফিলের প্যান্ডেলে আছেন, যারা মাহফিলের প্যান্ডেলে নাই,
যাদের কানে মাইকের আওয়াজ যাইতেছে, আমি আপনাদেরকে দলমত নির্বিশেষে ইনসাফের দৃষ্টিতে জিজ্ঞাসা করতে চাই, পীর সাহেব চরমোনাই দামাত বারাকাতুহুম, সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দামাত বারাকাতুহুম এবং উনার অনুসারী, উনার মুরিদান যারা আছেন, উনারা এই চারি ভাগের কোন ভাগের অন্তর্ভুক্ত? কি কাফের বলা যাবে? মুরতাদ বলা যাবে? মুনাফিক বলা যাবে? ও ভাইরা, দোস্ত আহবাব, যদি ইসলামের কথা বলেন, যদি দ্বীন কায়েমের কথা বলেন, তাহলে একদল মুমিনের ঈমানী কার্যক্রম, ইসলামী কার্যক্রমের বিরোধিতা কিভাবে করেন? কেন করেন? अपनों ने मुझे लूट लिया, गैरों को कहां दम था, किश्ती मेरी वही डूबी है जहां पानी कम था। আমাকে লুট করে নিছে আমার আপন জনেরা, কোন অপর ব্যক্তি আমাকে লুট করে নাই। আমার নৌকা সেথায় ডুবছে যেথায় পানি নাই, শুকনাতে ডুবলো আমার নৌকা। আজকে আমার কাছে আশ্চর্য লাগে, আমরা সবাই মুসলমান, আমরা সবাই ইমানদার, আমরা তো কাউকে কাফের মনে করি না। পীর সাহেব চরমোনাই কাউকে কাফের মনে করে না। তাহলে আমরা ইমানদাররা কেন ইমানদারের বিরোধিতা করি? কেন মুসলমানের বিরোধিতা করি? ইসলামী মাহফিলের বিরোধিতা করি? একমাত্র হিংসা ছাড়া অন্য কিছু না। জি, হিংসা না? হিংসা না? قال النبي صلى الله عليه وسلم ইয়্যাকুম ওয়াল হাসাদ, ইয়্যাকুম ওয়াল হাসাদ। হে আমার উম্মতগণ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা থেকে বেঁচে থাকো। কেন? ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। এখন কইছেন না জয়ীফ হাদিস, কইছেন না জয়ীফ হাদিস, কইছেন না। কোন বাপের বেটার যদি সাহস থাকে আমার সামনে আসি বলুক জয়ীফ হাদিস, জাল হাদিস। আরে নবীজির কথা যদি না মানো, তুমি কিসের মুসলমান? নবীজি বলেন ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা নেক কাজগুলারে খাইয়া ফেলে, নেক কাজগুলারে খাইয়া ফেলে। নবীজি দৃষ্টান্ত দেন কামা তাকুলুন নারুল হাতাব, যেমনি ভাবে আগুনে লাকড়ি খাইয়া ফেলে, যেমনি ভাবে আগুনে লাকড়ি খাইয়া ফেলে। আগুন যখন লাকড়িতে লাগে, যখন আগুনে লাকড়ি জ্বালায়, তখন লাকড়ি থাকে না, ছাই হইয়া যায়। কি হইয়া যায়? ছাই হইয়া যায়, লাকড়িটা নাই হইয়া যায়। এরকম হিংসায় মানুষের নেক আমল গুলাকে নাই করি দে। এরপরেও হিংসা করব? এই ভাই, এই আল্লাহর উপরে ঈমান আছে তো? আছে না? আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি বলছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, ইজ্জত দেওয়ার মালিক আমি, বেইজ্জত করার মালিক আমি। কোরআন শরীফ ন? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহ পাক যদি কাউকে ইজ্জত দেয়, আমি ফরিদুদ্দিন যদি রশি লাগাইয়া নিচের দিকে টানাটানি করি, টানিয়া নামানো সম্ভব কিনা? সম্ভব। আল্লাহ পাক যদি একটা মানুষকে নিচের দিকে নামায়, সারা দুনিয়ার শক্তি যদি উপরের দিকে টানে, উঠানো সম্ভব? সম্ভব। বিশ্বাস আছে তো? এর পরেও হিংসা। এত বছর পর্যন্ত কলেজ মাঠে আর কেউ কিছু করতে পারে নাই, চরমোনাইওয়ালা কেন করবে? এই জন্য আমার বিরোধিতা করতে হবে। এটা হিংসা না? আজ হাসাদ আউয়াল তু দিলরা পাকেদার, আজ হাসাদ আউয়াল তু দিলরা পাকেদার, খেশেতনরা বাদা জামো মেন শুমার। শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন,
ও দুনিয়ার মানুষ, নিজেরে ইমানদার পরে দাবি করিও, নিজেরে ইমানদার পরে দাবি করিও। আগে হিংসা থেকে নিজেকে পবিত্র করো, আগে হিংসা থেকে নিজেকে কি করো? পবিত্র করো, এরপরে নিজেকে ইমানদার দাবি করিও। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি শুধু একটা কথা আপনাদেরকে বলবো। সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই, আমি ফরিদউদ্দিন হুজুরের সাথে আমার অনেক মাহফিল হয়েছে একসাথে, অনেক মাহফিল একসাথে। তা আমরা তো বলা মানুষ, হুজুরের আগে বয়ান করি, হুজুর পরে বয়ান করে, তা আমরা আর স্টেজ থেকে নামি না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, স্টেজে বসে থাকি হুজুরের বয়ান শোনার জন্য। আমি আল্লাহর জাতের কসম করি বললাম, এই এক ব্যক্তি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই নিজেও কাঁদে, গোটা প্যান্ডেল ভর্তি মানুষগুলারে কাঁদায়। একজনের কান্দ নিয়ে গোটা মাহফিলের সমস্ত মানুষ কাঁদে। এটা কখন হয় জানেন? এটা তখন হয় যখন ওই উপরের থেকে ইশারা হয়, हम तुम्हारे तुम हमारे हो चुके, हम तुम्हारे तुम हमारे हो चुके, दोनों जानब से इशारे हो चुके। ऊपर থেকে যখন ইশারা হয়, বান্দা তুমি আমার হইয়া গেলা, আমি তোমার হইয়া গেলাম, তুমি আমার হইয়া গেলা, আমি তোমার হইয়া গেলাম। অতএব এই সময়ের মধ্যে তোমার ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত যদি নিতে চাই, আমি তোমাকে জিজ্ঞেস করি, বান্দা তোমার ব্যাপারে আমার এই সিদ্ধান্ত, বলো তুমি রাজি আছো কিনা। खुदी को कर बुलंद इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदे से पूछे, बता तेरा रजा क्या है। আমি বয়ান করব না, বয়ান করার জন্য বসি নাই। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, একজন মানুষ বাংলাদেশে দ্বিতীয় ব্যক্তি দেখান যার একজনের চোখের পানিতে লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ঝরে। উনি ছিলেন সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। আজকে সন্ধ্যায় একজন মদদি, জুয়ারি, সন্ত্রাসী আজকে সন্ধ্যায় মুরিদ হয়েছে, আগামীকাল সকালে যার মাথায় টুপি ছিল না তার মাথায় পাগড়ি, তার মাথায় পাগড়ি। আমি ফেনীর একটা লোক আপনাদেরকে দেখাবো। আপনারা ফেনীর মানুষ, একাডেমির ইঞ্জিনিয়ার শফিউল্লাহ, একাডেমির ইঞ্জিনিয়ার শফিউল্লাহ, উনি কি ছিলেন সেটা আমার বলার বিষয় না, আপনারা দেখছেন। কিন্তু কারো দাওয়াত গ্রহণ করি, ইঞ্জিনিয়ার শফিউল্লাহ একবার চরমনাইয়ের মাহফিলে গেছে, 3 দিন সেখানে থাকি আসছে। এই 3 দিন থাকি আসি ইঞ্জিনিয়ার শফিউল্লাহর জীবনে আমূল পরিবর্তন আসছে না আসে নাই? শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ার শফিউল্লাহর জানাজায় আমি ফরিদউদ্দিন উপস্থিত ছিলাম, হাজার হাজার ওলামায়ে কেরাম। কার বদৌলত? পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহির বদৌলত। আমি বলবো, আমি এই যে ঘোষক মহোদয় বললেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা হিসাবে আমি আমার ফেনী জেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, আমাদের যত কমিটি আছে, কমিটির নেতৃবৃন্দকে, কর্মীবৃন্দকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা প্রতিশোধ নেবেন না, ধৈর্য ধরবেন। আমরা নবীজির চরিত্র প্রদর্শন করব। দুশ্মন আমাদেরকে যতই ঘায়েল করুক, আমরাও দুশ্মন মনে করব না, আমরা ঘায়েল করব না, আমরা প্রতিশোধ নেব না, আমরা ধৈর্য ধারণ করব এবং নববীর চরিত্র প্রদর্শন করব ইনশাআল্লাহ। কিন্তু আমরা কাজে পিছপা হব না।